বিধ্বস্ত ইয়েমেনে শত শত শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে গত এক দশকে। হুতিরা রাজধানী দখলের পর থেকে নানামুখী পশ্চিমা নিষেধাজ্ঞার কবলে পড়েছে ছাত্রছাত্রী সহ দেশটির নাগরিকরা। ফলে হাজারো শিক্ষার্থীর জন্য বন্ধ হয়ে গেছে দেশের বাইরে উচ্চশিক্ষার দরজা। ইয়েমেনিদের এই দুঃসময়ে নতুন পথের দিশা নিয়ে আসে চীন। তারা খুলে দেয় শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার দরজা। এই সুযোগ কাজে লাগাতেই চীনা ভাষা শিখছেন দিয়া। তার মতে চীনা ভাষা এখন ভবিষ্যতের ভাষা। এই ভাষা শিখে তারা কৃত্রিম বুদ্ধিমত্তা থেকে শুরু করে আধুনিক জ্ঞান অর্জন করতে চায়। যুদ্ধ বিধ্বস্ত ইয়েমেনে দিয়ার মতো শত শত শিক্ষার্থী এখন শিখছে চীনা ভাষা। অনেকের জন্য এটা শুধু ভাষা নয়, এটা নতুন সুযোগ, নতুন ভবিষ্যতের দরজা খুলে দেওয়ার চাবি। বিশেষজ্ঞদের মতে যুদ্ধের কারণে পশ্চিমা দেশগুলোতে পড়াশোনার সুযোগ কমে যাওয়ায় তরুণরা বিকল্প খুঁজছে, আর সেই জায়গায় চীন হয়ে উঠছে নতুন গন্তব্য। স্কলারশিপ, প্রযুক্তি শিক্ষা আর উন্নত ক্যারিয়ারের আশায়। তাহলে ইয়েমেনের তরুণরা কি পশ্চিমা বিশ্বের বিকল্প খুঁজে নিচ্ছে, নাকি এটা শুধু বাস্তবতার সঙ্গে মানিয়ে নেওয়ার পথ?